ইউক্রেন রাশিয়া যুদ্ধে ব্যবহৃত ড্রোন বাইরাক্টার টিভি-2, যে ড্রোন ব্যবহার করে রাশিয়ার মতো পরাশক্তিকে ব্যতিব্যস্ত করে ফেলেছিল ইউক্রেন। আর এই ড্রোন এবার উৎপাদন হতে যাচ্ছে বাংলাদেশে। ড্রোনটি বাংলাদেশে উৎপাদনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 3 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ এখন আর কোনো একক রাষ্ট্রের উপর নির্ভর করে প্রতিরক্ষা খাত সাজাতে চায় না। আন্তর্জাতিকভাবেও তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জামের গ্রহণযোগ্যতা রয়েছে, সেসব মাথায় রেখেই এগোচ্ছে বাংলাদেশ। এ নিয়ে ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। তুরস্কের বাইকার টেকনোলজি কোম্পানি 2014 সাল থেকে বাণিজ্যিকভাবে বাইরাক্টার টিভি-2 ড্রোন উৎপাদন ও বিক্রি করতে শুরু করলেও রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে এই ড্রোন বিশেষ নজর কেড়েছে। এরপর থেকেই এই ড্রোনের চাহিদা বেড়ে যায়। জানা গেছে, এরই মধ্যে বিশ্বের 14টি দেশ তুরস্ক থেকে এই ড্রোন কিনছে। আরও 16টি দেশ ড্রোন কেনার জন্য চুক্তিও করেছে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং পরে 2 পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে হাকান ফিদানের বাংলাদেশ প্রতিরক্ষা শিল্পে পদক্ষেপ নেয়া বা ড্রোন উৎপাদনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতেও 2 দেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ও প্রতিরক্ষা বিষয়ে কমিটি গঠনের কথা বলেন হাকান ফিদান। তুরস্ক বাংলাদেশে ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে বিশেষজ্ঞরা জানান, এটি নিশ্চিত করে এখনও বলা যাবে না। তবে বাংলাদেশ যেহেতু তার সামরিক খাতকে আধুনিকায়ন করতে চায় এবং এই খাতে তুরস্কের আগ্রহ রয়েছে, অদূর ভবিষ্যতে তা সম্ভব হতেও পারে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।